ও নো, কি হ্যান্ডসাম, কি সুন্দর চোখ, কি সুন্দর চুল, কি সুন্দর মেয়েদের মতো ঠোঁট। এটা কে? হ্যাঁ, তো বন্ধুরা স্বাগতম। আজকে আমরা একটি বিশেষ অ্যাপ টিকটকের একটা টিকটকারকে নিয়ে কথা বলবো। তাকে তুমি বলতে পারো বিটিএস এর ডট ডট। যাই হোক, শুরু করি। একমাত্র সত্যিকারের বিটিএস আর্মি ছাড়া কেউ বুঝবে না আর 7 জন মেম্বার চলে গেলে কতটা কষ্ট হবে। দেখো কত বড় বিটিএস এর ফ্যান, বুঝতে পারছো কতটা বড় বিটিএস ফ্যান হলে এইভাবে কাঁদে টিকটকের মধ্যে এসে। মানুষ ভয় পায় নিজের গার্লফ্রেন্ডকে হারানোর জন্য, আরে হচ্ছে এমনই একটা প্রাণী যে ভয় পায় বিটিএস কে হারানোর জন্য। বুঝতে পারছো কত বড় ফ্যান। বিটিএস এর প্রত্যেকটা মেম্বারের উচিত এর বাড়িতে এসে এর মুখের মধ্যে মুটে দেওয়া। এইটুকু তো প্রাপ্ত, ওকে এইটুকু দেওয়া উচিত। বিটিএস মেম্বার সোগা যে কিনা আমাদেরকে শিখিয়েছে লাইফে কারো সাপোর্ট ছাড়া কিভাবে সফল হতে হয়। আমি বলে দিছি জঙ্ককের পটে এই ডায়লগ থেকে কি শিখছে, এটাই শিখছে যে কিভাবে বিটিএস মান সম্মান নষ্ট করা যায়। আই মিন টু সে মারা যায়। এবারে একদম বেশি বেশি করে ফেলছে, মানে একেবারে নিজের মায়ের কাজল দিয়ে ট্যাটু এঁকে টিকটক বানাচ্ছে। আমাকে এর জন্য আমার আগের ডায়লগ কপি করতে হবে। এরা হচ্ছে ওরাই যারা নিজেরাই নিজেদের বঙ্গ পয়েন্ট দেখে বলে আই এম সো ডট ডট, বুঝে না। বিটিএস কে যারা হিজড়া বলস তারা গুগলে যা এবং সার্চ কর হু ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ওয়ার্ল্ড, দেখ কে আসে তোর বাপ। আমি মানতেছি বিটিএস হিজড়া না, হিজড়া তো মানে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক লাগায় পুরা মেকআপ করে এসে টিকটক বানাচ্ছে। আই মিন টু সে মেকআপের ফিল্টার লাগায় টিকটক বানাচ্ছে। আর হ্যাঁ, গুগলে আমার বাবার ছবি পাইলাম না, তোর বাপ। আমারে বিয়ে করলে তুমি জিতবা, কারণ আমি আর যাই করি তোমার নিয়ে কিন্তু সাউথ কোরিয়া যাবো। হ্যাঁ, আমার চ্যানেলের যতগুলো মেয়ে আছে তারা সবাইকে বিয়ে করো, কারণ তোমাকে নিয়ে সাউথ কোরিয়া যাবেই স্বপ্নে। যে প্রত্যেক দিন পাবলিক টয়লেট পরিষ্কার করে সে কিনা স্বপ্ন দেখে সাউথ কোরিয়া যাওয়া। বাহ, এ তো যাবে পাবলিক টয়লেট পরিষ্কার করতে, পাবলিক টয়লেট। বাবা হ্যাঁ, ম্যাটর বেশি একটা, তুমি না ম্যাটর চাইছিলে একটা, ম্যাটর বেশি টিকটকে। सर अगर आपकी दुनिया में हजारों फैन है तो मैं उनमें से एक हूँ। अगर दुनिया में आपका एक फैन है तो मैं ही हूँ। अगर दुनिया में आपका कोई फैन नहीं है तो समझे मैं मर चुका हूँ। তোমরা কি ভাবতেছো এই টিকটকের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? ও কি এটাই বোঝাতে চেয়েছে ভিয়ের অনেক বড় ফ্যান? না, ও নিজেকে ভিয়ের সাথে তুলনা করছে, মনে হচ্ছে গরু নিজেকে সিংহের সাথে তুলনা করছে। বাহ। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিও। এট লাস্ট আমি এটাই বলবো, এর পাবনা মেন্টাল প্রয়োজন।